আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বড় বাজারে কিছু কাজ ছিল, মানে খুলনা বড় বাজারে কিছু কাজ ছিল, তাই আর কি যাচ্ছি। আর এখান থেকে যাওয়ার পথে দেখি অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের প্যান্ট গেঞ্জি বিক্রি করছে। ওখান থেকে বাবুর জন্য 2টা প্যান্ট নিয়ে নিলাম। আর এই যে আসার পথে এখানে দেখি পুরি ভাজতেছে। তারপর এখান থেকে 2 প্লেট পুরি নিয়ে নিলাম। এই পুরিটা আমার অনেক পছন্দ, আগেও বলেছি এখনও বলছি। পুরিটা খেতে এত মজার, মানে দাম কম হলেও টেস্ট অনেক বেশি। তারপরে যে বাসায় এসে কলিং বেল বাজাতে চলে আসছে, তো উকিলের বাবা এসে দরজাটা খুলে দিল। তারপর এই যে প্যান্ট যে 2টা কিনছিলাম সেটা দেখানো হয়নি ভালোভাবে। বাসায় এসে ভাবলাম একটু দেখিয়ে দিয়ে দেখুন, প্যান্ট 2টা কিন্তু খুবই কিউট। আর এই যে পুরিটা নিয়ে আসছিলাম, পুরির সাথে যে একটা দিছে, মানে চাটনি আকারে সরিষার চাটনি, এটা দেখে খেতে অনেক মজা লাগে। আর পুরিগুলোর সাইজ কিন্তু অনেক ছোট। আর এই যে আমাদের বাসার পানি তো খুবই খারাপ ছিল, মানে খাওয়ার জন্য উপযোগী ছিল। বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদের খুবই কষ্ট হয়ে যেত, পানি খেতে পারতো না। আর আমাদেরও খুবই সমস্যা হতো, বিশেষ করে বাবু। তারপরে ফিল্টারটা নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আমগুলো দেখি কেমন জানি আমের খোসাগুলো কুচকে কুচকে গেছে, মানে বাজার থেকে কেনা আম মনে হয়, এর জন্য এরকম। কিন্তু গাছে যে আমগুলা হয়, মানে বাড়িতে যে গাছে আমগুলা হয় ওগুলা কিন্তু এই টাইপের হয় না। তারপর ভাবলাম একটু চিকেন টিকিয়া বানাই। তার জন্য যে চিকেনটাকে বুকের, মানে মুরগির বুকের অংশ এভাবে কেটে নিয়েছি। তারপর কয়েক টুকরা পাউরুটি এখানে কেচি দিয়ে কেটে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি মশলা। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, কয়েক কুচি, মানে কিছু কুচি পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি, আদা বাটা ছিল না তাই ভাবলাম আদার গুঁড়া দিয়ে দেই, আদার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, সামান্য একটু হলুদ আর দারুচিনি। বাজারে পাঞ্জাবিটা দেখে অনেক পছন্দ হয়েছিল কিন্তু নেওয়া হয়নি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।